नमस्कार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शुरू कर पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নাম্বার 3। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যৌন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমোচ্যতে। জ্ঞেয় জ্ঞাতব্য, স মানে তিনি, নিত্য মানে সর্বদা, সন্ন্যাসী সন্ন্যাসী, য মানে যিনি, ন মানে না, দেষ্টি মানে ঘৃণা করেন, ন মানে না, আকাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করেন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্ব রহিত, হি মানে অবশ্যই, মহাবাহ হে মহাবীর, সুখম সুখে, বন্ধাত বন্ধন থেকে, প্রমুচ্যতে মুক্ত হন। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। তাৎপর্য: যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন। এই ধরনের ত্যাগী, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবে পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণবৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই তত্ত্বজ্ঞানই পূর্ণতা দান করে। তখন আর আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না। তাই তখন মনে করা হয় কোনো দ্বন্দ্ব ভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এইভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড়বন্ধন মুক্ত হন। এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড়জগতে অবস্থানকালেও বন্ধনমুক্ত থাকা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল।